মঙ্গল গ্রহের উদয় তিনটি রাশির গাড়ি বাড়ি লাভ কিংবা ভূ সম্পত্তি লাভ। যারা এই লগ্ন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে দেখতে পারেন। সবকিছু বিষয় অ্যাস্ট্রোলজি ভিত্তিক। তো মঙ্গল গ্রহের উদয় ধনু রাশিতে হওয়ার ফলে কিন্তু একটা শুভ যোগ উৎপন্ন হচ্ছে। দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ, সেই শুভ গ্রহ তার নিজের হাউসকেই দেখছে এবং সেখানেই তার বন্ধু গ্রহ মঙ্গল অবশ্যই সংযুক্ত। সেক্ষেত্রে তিনটি রাশি কিন্তু গাড়ি বাড়ি লাভ বা ভূ সম্পত্তি লাভ হওয়ার যোগ বিদ্যমান রয়েছে। তো যে প্রথম রাশির কথা আমি আলোচনা করব এবং কবে থেকে আপনারা সেই শুভ ফল পাবেন না 14ই জানুয়ারির পর থেকে কিন্তু 5ই ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল গ্রহ কিন্তু এই তিনটি রাশিকেই সাপোর্ট দেবে বা মালামাল করে তুলবে। তো প্রথম যে রাশির কথা আমি আলোচনা করব সেই রাশিটি হচ্ছে কিন্তু কর্কট রাশি। কর্কট রাশির ষষ্ঠ হাউসে মঙ্গল গ্রহ অবস্থান করছে এবং তৎসঙ্গে দেবগুরু বৃহস্পতির একটা শুভ দৃষ্টি বা শুভ পাওয়ার পেয়ে যাচ্ছেন কর্কট রাশির জাতক কিংবা জাতিকারা। কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্রে বিভিন্ন প্রকার ঝুট ঝামেলা কিন্তু মিটতে চলেছে। আর্থিক ক্ষেত্র বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষেত্রে পয়সা করে যে বিভিন্ন রকমের সংকট চলছিল সেখান থেকে কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় বেরিয়ে আসতে পারবেন। তো কর্কট রাশির যে সমস্ত বন্ধুগণ কোনো জমি কেনার কথা ভাবছেন কিংবা বাসস্থান চেঞ্জ করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু উত্তম সময় কিন্তু এসে গেছে। এই মঙ্গল গ্রহ কিন্তু আপনাদের সাপোর্ট দেবে এবং অন্যের মাধ্যমে কর্কট রাশির জাতক জাতিকারা ধনলাভ করবেন। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে না 14ই জানুয়ারির পর থেকে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য অনেকটা উন্নতির যোগ রয়েছে কিংবা ডেভেলপ হবে। 14ই জানুয়ারির পর থেকে শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন প্রকারে যদি কর্কট রাশির জাতক জাতিকাদের বাদ বিবাদ থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু শুভ সময় বয়ে আনবে মঙ্গল গ্রহ। স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা পরিপূর্ণভাবে দেখা যাবে এবং কর্কট রাশির জাতক জাতিকারা স্বর্গীয় সুখ উপভোগ করবেন। এবং কর্কট রাশির যে সমস্ত বন্ধুগণ বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় উত্তম সময় এসে যাচ্ছে। 14ই জানুয়ারির পর থেকে কিন্তু আপনাদের ভাগ্য খুলতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের। মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে ও সৌভাগ্য লাভ হবে এবং আর্থিক ক্ষেত্র মজবুত হবে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে। তবে প্রেম ভাগ্য খুলতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে। যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় শুভ সময় বা শুভ যোগ বয়ে আনবে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহের ফলে কিন্তু আপনাদের মামলা মোকদ্দমায় জয়লাভের যোগ রয়েছে কিংবা বিভিন্ন প্রকার দুর্ঘটনা থেকে কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় মুক্তি বা বেরিয়ে আসতে পারবেন এবং ক্ষমতা বা প্রতিপত্তি বৃদ্ধি পাবে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে। এবং যদি কোনো জমি বা বাসস্থান চেঞ্জ করা বা কেনার কথা ভেবে থাকেন তাহলেও উত্তম সময় এই সময় কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের। তবে হ্যাঁ, একটি বিষয় আপনাদের মাথায় রাখা প্রয়োজন আছে যে আপনাদের দশা অন্তর্দশা কেমন চলছে। গোচর কুণ্ডলী কিন্তু ভালো ফল দেবে বা ভালো ইফেক্টে রয়েছে। অতএব আপনাদের সময় মানে দশা অন্তর্দশা এবং মঙ্গল গ্রহের কেমন পাওয়ার সেটার উপর অবশ্যই ডিপেন্ড করবে সবকিছু। তো অবশ্যই গোচর কুণ্ডলী দারুণ আছে, তো আপনারা দারুণ সুন্দর ফল পাবেন। আপনারা কোনো আপনাদের নেটাল চার্ট বা জন্মগত কুণ্ডলী কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সুন্দর একটা দারুণ ফল পাবেন এবং আপনাদের সময় কিন্তু ভালো সুসময়ে পরিণত হয়ে যাবে। তো আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এরপর যে রাশির কথা আমি আলোচনা করছি সেই রাশিটি হচ্ছে কিন্তু তুলা রাশি। তুলা রাশির কিন্তু তৃতীয় হাউসে মঙ্গল গ্রহ অবস্থান করছে। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু শুভ ফল বা গোচর কুণ্ডলী শুভ হবে এবং যে সমস্ত বন্ধুগণ ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু
ব্যবসা বাণিজ্যে অভাবনীয় শুভ ফল পরিলক্ষিত হচ্ছে। ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধির যোগ রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে। যারা আমদানি রপ্তানি করেন তাদের ক্ষেত্রেও শুভ ফল বা শুভ যোগ বয়ে আনবে এই মঙ্গল গ্রহ। দেবগুরু বৃহস্পতির একটা মঙ্গলের উপর দৃষ্টি হওয়ার ফলে বা দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু মঙ্গল গ্রহের ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধি পেয়ে যাবে। সেক্ষেত্রে যে সমস্ত বন্ধুগণ সন্তান ক্যারি করার কথা ভাবছেন, তুলা রাশির জাতক জাতিকারা আছেন, তাদের ক্ষেত্রেও এই সময় কিন্তু শুভ যোগ বয়ে আনবে এই দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল গ্রহ কিন্তু আপনাদের দুর্দান্ত ভালো ফল বা ভালো এফেক্ট দেবে। এরপর যে রাশির কথা আমি তুলে ধরছি সেই রাশিটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির গোচর কুণ্ডলী দুর্দান্ত এফেক্ট দেবে। মঙ্গল গ্রহের একটা শুভ যোগ রয়েছে। মঙ্গল গ্রহের উপর কিন্তু দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহের দৃষ্টি রয়েছে। তার ফলে তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় ভাই বোনদের সঙ্গে শুভ যোগ বা শুভ সম্পর্ক তৈরি হবে, কিংবা রোজগার বৃদ্ধি পাবে। ব্যবসা বাণিজ্যে তুলা রাশির জাতক জাতিকারা অভাবনীয় ফল পরিলক্ষিত হবে। এবং যে সমস্ত বন্ধুগণ কাছাকাছি ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় শুভ ফল বয়ে আনবে মঙ্গল গ্রহ। শ্রমিক বন্ধুদের ক্ষেত্রেও তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ ফল বা শুভ যোগ রয়েছে। আপনাদের হাতে অর্থকড়ি আসার যোগ রয়েছে। সবকিছু বিষয় কিন্তু অ্যাস্ট্রোলজি ভিত্তিক। তো তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু মনের ইচ্ছা পূরণ হতে পারে এবং তুলা রাশির জাতক জাতিকাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এবং আরো একটি যেটা দেখা যাচ্ছে যে কর্মের দিক প্রশস্ত হতে পারে বা তুলা রাশির জাতক জাতিকাদের কর্ম খুলতে চলছে। তুলা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটা ডেভেলপ হবে। তারপরে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের তৎসঙ্গে আরো যেটি শুভ ফল বা শুভ যোগ ওয়েট করছে, যে সমস্ত অবিবাহিত ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের বাধা এই সময় দূর হবে। তুলা রাশির জাতক জাতিকাদের যে আমরা বা আপনারা যে ভাবছেন যে আমাদের কবে বিয়ে হবে বা কোন সময় হতে পারে, কিন্তু এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগ সূচিত করছে। আপনাদের হাতে অর্থকড়ি আসার প্রাদুর্ভাব বা যোগ রয়েছে। এবং যে সমস্ত বন্ধুগণ ভাবছেন যে কোনো জায়গা জমি কিনতে পারেন বা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভূ সম্পত্তি লাভ হওয়ার যোগ রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের। এই সময় মঙ্গল গ্রহ একটা শুভ এফেক্ট দেবে। আপনাদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় যদি বলা যায় অনেকটাই ডেভেলপ হবে। এবং যে সমস্ত বন্ধুগণ রোগ ভোগের কারণে আর্থিক অভাব অনটন চলছে, পয়সা কোনখান থেকে আসবে, কিভাবে ম্যানেজ হবে, এইসব টেনশনে বিভিন্ন রকমের জর্জরিত, তাদের ক্ষেত্রে কিন্তু এই মঙ্গল গ্রহ একটা সুন্দর একটা সাপোর্ট বা একটা ভালো ফল দেবে। আর্থিক ক্ষেত্র কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু মজবুত হতে চলেছে বা রোগ ভোগ আগের তুলনায় কিন্তু অনেকটা ডেভেলপ হবে। পয়সা করে যে কোনো জায়গা থেকে ম্যানেজ হওয়ারও যোগ রয়েছে। অর্থাৎ সেখান থেকে কিন্তু আপনাদের কিন্তু অনেকটাই শুভ ফল মঙ্গল গ্রহ দেবে। তো যে সমস্ত বন্ধুগণ লেখক লেখিকা আছেন তাদের ক্ষেত্রেও শুভ যোগ আছে এবং তুলা রাশির জাতক জাতিকাদের নেট কানেকশন ভালো হবে, ভাই বোনদের সঙ্গে সুসম্পর্কের যোগ তৈরি হবে এবং ব্যবসা বাণিজ্যে অভাবনীয় ফল পরিলক্ষিত হচ্ছে। তুলা রাশির জাতক জাতিকাদের এই সময় গৃহে পুণ্যকর্ম হবার যোগ রয়েছে, দান ধ্যান পুণ্যকর্ম হবার যোগ দেখা যাচ্ছে। এবং কোনো অসহায় বা দরিদ্র ব্যক্তির কোনো উপহার বা দান করুন, অবশ্যই তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু শুভ ফল এই সময় পাবেন। পিতার সঙ্গে তুলা রাশির জাতক জাতিকাদের এই সময় শুভ যোগ রয়েছে। পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটা ভালো হওয়ার যোগ দেখা যাচ্ছে, কিংবা পিতার কোনো সম্পত্তি পেতে পারেন তুলা রাশির জাতক জাতিকারা। আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন। এরপর যে রাশির কথা আমি আলোচনা করব সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির কিন্তু একাদশ হাউসে মঙ্গল গ্রহ অবস্থান করছে। তার ফলে কুম্ভ রাশির কিন্তু আর্থিক ক্ষেত্র মজবুত হতে চলেছে। আর্থিক ক্ষেত্রে বিভিন্ন প্রকার ঝুট ঝামেলা মিটতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এবং কুম্ভ রাশির ব্যবসা বাণিজ্যে অবশ্যই শ্রীবৃদ্ধির যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু শুভ ফল ফলবে।
এই সময় কুম্ভ রাশির মান সম্মান ও যশ অনেকাংশে বৃদ্ধি পাবে বা উচ্চ লেভেলে বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে। এবং বন্ধু প্রীতি বাড়বে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে। দেবগুরু বৃহস্পতি মেষ রাশি থেকে কিন্তু ধনু রাশিতে মঙ্গল গ্রহকে দেখছে, তার নিজের হাউসেই দৃষ্টি দিচ্ছে দেবগুরু। সেক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময় শুভ সময়। কুম্ভ রাশির প্রেম জীবন কিন্তু ভালো এফেক্ট করবে, বা যারা নতুন প্রেম করছে নিত্য নতুন তাদের ক্ষেত্রে শুভযোগ বা শুভ সময়। সেই প্রেম কিন্তু বিবাহে পরিণত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং অবিবাহিত ব্যক্তিদের কিন্তু বিশেষ করে মহিলাদের কিন্তু বিবাহের যোগ সূচিত করছে এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের। ও যারা সন্তান ক্যারি করার কথা ভেবে থাকেন বা ভাবছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, এক্ষেত্রে কিন্তু শুভ সময় বা শুভ যোগ রয়েছে। সন্তানদের কাছ থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা কোনো উপহার পেতে পারেন, কিংবা ভাব ভালোবাসা আপনাদের সন্তানদের সঙ্গে বৃদ্ধি পাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। মামলা মোকদ্দমায় জয়লাভের যোগ দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে। ও প্রেম জীবন কিন্তু ভালো থাকবে এবং দাম্পত্য জীবনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময় ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। তবে মামলা মোকদ্দমায় জয়লাভের যোগ রয়েছে। তবে আপনারা হঠাৎ কোনো কর্ম করতে যাবেন না, ভেবেচিন্তে কর্ম করুন, অবশ্যই শুভ ফল পাবেন। আরো একটা বিষয় দেখা দরকার আছে যে আপনাদের দশা অন্তর্দশা কেমন আছে বা কেমন চলছে, এবং আপনাদের কিন্তু এই সময় গোচর কুণ্ডলী দুর্দান্ত এফেক্ট দেবে। তো মঙ্গল গ্রহের ক্ষমতা কেমন সেটা কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই শুভ ফল পাবেন। তো আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এরপর আমার চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুগণ দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে অন্যান্য নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এবং যে সমস্ত বন্ধুগণ আমার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ বা বিশদভাবে জেনে নিতে পারেন। আমি আপনাদের সমস্ত কিছু ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে বলবো। আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন। আমি নিত্য নৈমিত্তিক রাশিফল নিয়ে আসি, আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুগণ।